হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো বর্তমান সময়ের পৃথিবীর সবচেয়ে ধনী ও সফল ইউটিউবার মিস্টার বিস্ট সম্পর্কে। মিস্টার বিস্ট হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি তার নিজ উদ্যোগ ও নিজ প্রচেষ্টা আজ সফলতার শীর্ষে চলে গিয়েছেন এবং মাত্র 27 বছর বয়সে তিনি বর্তমান বিশ্বের সেরা ইউটিউবার হয়েছেন। মিস্টার বিস্ট তার জীবনের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে জিনিসটা করেছেন সেটি হচ্ছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং হার না মানার মানসিকতা। আমরা অনেকেই আছি যারা কাজের ক্ষেত্রে খুব দ্রুত সফল না হলে হার মেনে নিই এবং চেষ্টা চালিয়ে যাওয়া ছেড়ে দিই, কিন্তু মিস্টার বিস্ট সেটি করেননি। মিস্টার বিস্টের প্রথম 100 ভিডিওতে তেমন ভিউজ ও তেমন সাবস্ক্রাইব কিছুই আসেনি। তিনি হার না মেনে শুধু দৃঢ় চেষ্টা চালিয়ে গিয়েছেন, যার ফলে সে আজ বর্তমান বিশ্বের সেরা ইউটিউবার হয়েছেন। চলুন জেনে নেওয়া যাক মিস্টার বিস্ট কীভাবে আজ বর্তমান বিশ্বের সেরা ইউটিউবার হয়েছেন। মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, তিনি 1998 সালের 7ই মে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার গ্রিন গ্রিলে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি প্রযুক্তি ও গেমিংয়ের প্রতি আগ্রহী ছিলেন, তবে তার মধ্যে একটি বড় লক্ষ্য ছিল তিনি অনলাইনে কিছু করতে চান। তিনি গ্রিনভিলে নর্থ ক্যারোলিনায় বড় হয়েছেন এবং স্থানীয় স্কুলে পড়াশোনা করেছেন। তবে তিনি কলেজে ভর্তি হন এবং তার ইউটিউব ক্যারিয়ার শুরু করার জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মিস্টার বিস্ট 2012 সালে তার ইউটিউব যাত্রা শুরু করেন। তিনি 2012 সালে তার ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট 6000 খুলেছিলেন, তখন তার বয়স মাত্র 13 বছর। মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল শুরু করার পর প্রথম দিকে গেমিং ভিডিও এবং বিভিন্ন অদ্ভুত কন্টেন্ট শেয়ার করতেন। তার ইউটিউব ক্যারিয়ারে তার সর্বপ্রথম ভিডিও ছিল হাউ টু প্লে মাইনক্রাফট গেম উইথ 0 ফ্রেন্ডস। সেই গেমটি 2012 সালে আপলোড করা, যেখানে তিনি মাইনক্রাফট খেলার টিউটোরিয়াল এবং নিজের বন্ধুদের অভাব নিয়ে আলোচনা করেছিলেন। শুরুতে তার ভিডিওগুলো তেমন পেশাদার ছিল না, তবে ধীরে ধীরে তার কন্টেন্ট এবং ভিডিও তৈরির স্টাইল অনেক পরিবর্তিত হয় এবং তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেন। শুরুতে তিনি তার ইউটিউব চ্যানেলে গেমিং ভিডিও আপলোড দিলেও পরবর্তীতে এই আইডিয়া চেঞ্জ করেন এবং দানশীল চ্যালেঞ্জের ভিডিও আপলোড দিতে শুরু করেন। তার সেই ভিডিওগুলো ছিল যেমন আপনি বাথরুমে থেকে একদিন পার করতে পারবেন কিনা, আপনি একটি কফি নিয়ে নিজেকে কতক্ষণ তালাবদ্ধ করে রাখতে পারবেন, এই জাতীয় সব ভিডিও আপলোড দিতে থাকেন। এবং এই ইউনিক ও উদ্ভট ভিডিও আপলোডের পর তার চ্যানেল ধারাবাহিকভাবে গ্রো করতে থাকে। বিস্ট মূলত 2017 সাল থেকে তার ইউটিউব চ্যানেলে সফলতা পেতে শুরু করেন। 2017 সালের দিকে যখন তিনি কাউন্টিং টু 1 লাখ নামে একটি ভিডিও প্রকাশ করেন। কাউন্টিং টু 1 লাখ মূলত এই ভিডিওটি ছিল 1 থেকে 1 লক্ষ গোনার চ্যালেঞ্জ। ভিডিওটি ব্যতিক্রমী ও উদ্ভট ছিল, যার কারণে ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তার ভিডিওগুলো আরও জনপ্রিয়তা পেতে শুরু করে যখন তিনি 2017 সালের দিকে দানমূলক ভিডিও এবং বৃহৎ চ্যালেঞ্জের ভিডিওগুলো তৈরি করতে শুরু করেন। সেই দানমূলক ভিডিওগুলো ছিল যেমন ধনী হতে কত টাকা লাগে, ঘরের মধ্যে 24 ঘন্টা ধরে থাকার চ্যালেঞ্জ বা মানুষকে নগদ টাকা দেওয়া। এইসব ভিডিও তার চ্যানেলকে দ্রুত জনপ্রিয়তা এনে দেয়। বর্তমানে মিস্টার বিস্টের কোম্পানিতে প্রায় 200-এরও অধিক মানুষ কাজ করছেন। এই কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন কাজ করেন, যেমন ভিডিও শুটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ম্যানেজমেন্ট, বিপণন এবং অন্যান্য উদ্যোগের পরিচালনা করেন। মিস্টার বিস্টের ব্যক্তিগত জীবনে তার একটি গার্লফ্রেন্ড আছে যার নাম মারি জোফার্স। তার গার্লফ্রেন্ড হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার। মিস্টার বিস্টের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $500 মিলিয়ন, যা বাংলা টাকায় রূপান্তর করলে প্রায় 4200 কোটি টাকার সমান। মিস্টার বিস্টের আয় মূলত তার ইউটিউব চ্যানেল এবং মিস্টার বার্গার, যার মাধ্যমে তিনি খাবারের ব্যবসা করছেন, ফেস্টিভ্যালস, চকলেট ও স্ন্যাক্সের ব্র্যান্ড ও বিভিন্ন স্পন্সরের মাধ্যমে আসে। এছাড়া তিনি বড় আকারের দানমূলক কার্যক্রম, ভিডিও প্রযোজনা এবং বিজ্ঞাপন থেকে আয় করেন। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে যে মিস্টার বিস্ট প্রতি বছর $50 মিলিয়ন ইনকাম করেন, যা বাংলা টাকা রূপান্তর করলে প্রায় 420 কোটি টাকার সমান। সো গাইস, এই ছিল বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবারের গল্প। প্রতিটি বিখ্যাত ব্যক্তির জীবনের গল্প, কার্যক্রম এবং অর্জন আমাদের জীবনের জন্য অনুপ্রেরণাময় হয়ে ওঠে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে।